আচ্ছা, আপনার জীবনে কি আপনি কখনো ভ্যাকসিন নিয়েছেন? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি নিশ্চিত আপনি কিছু বছর আগে করোনার টিকা নিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন সেই টিকার মাধ্যমে আপনার শরীরে কি ঢুকানো হয়েছিল? শুনলে হয়তো চমকে যাবেন, কিন্তু আসলে এটা সত্য যে আপনার শরীরে কিন্তু করোনা ভাইরাসের একটা উপাদান ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন। আপনার শরীরকে বাঁচানোর জন্য ওই ভাইরাসের হাত থেকে ওই ভাইরাসেরই একটি উপাদান আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? আমরা সুস্থ শরীরে ভাইরাসের একটা অংশ গ্রহণ করতেছি? এটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি ভয়ঙ্কর একটা ঝুঁকি? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা ভ্যাকসিনের এই বিপজ্জনক কিন্তু জীবন রক্ষাকারী এই রহস্যটা পুরোপুরি পরিষ্কার করে ফেলি। আমাদের শরীরকে আমাদের দেশের সাথে তুলনা করি। আমাদের দেশের সবথেকে অগ্রভাগে কারা থাকে দেশকে রক্ষা করার জন্য? আমাদের সেনাবাহিনী। আমাদের শরীরের রক্তে উপাদান আছে যার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমাদের দেশকে যেমন আমাদের সেনাবাহিনী রক্ষা করে, ঠিক তেমনি আমাদের শরীরে এই শ্বেত রক্তকণিকাগুলো আমাদের দেহকে রক্ষা করে। তারা ঠিক সেনাবাহিনীর মতোই ওই বন্দুক, মল্ল, বর্ষা সব নিয়ে দাঁড়ায় থাকে যে কখন শত্রু ঢুকবে তাকে আমরা মেরে ফেলবো। দেশের বাইরে থেকে কোনো শত্রু যদি ডিসগাইজ নিয়ে আমাদের দেশে প্রবেশ করে, অর্থাৎ ছদ্মবেশ নিয়ে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের সেনাবাহিনী তাকে বুঝতে পারবে না যে আসলে সে কোথায় লুকায় রয়েছে, তাকে ধরে মারবো কী করে। ঠিক তেমনি আমাদের শরীরে যখন রোগ জীবাণু বাইরে থেকে আক্রমণ করে, তখন তারা কিন্তু ছদ্মবেশ নিয়ে আক্রমণ করে। তো ছদ্মবেশধারী ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ঠিক কীভাবে মারতে হবে আমাদের সে রক্তকণিকাগুলো কিন্তু বুঝে উঠতে পারে না। তাই এর সাথে লড়াই করতে করতে সে রক্তকণিকা ধীরে ধীরে মারা যায় এবং আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি কোনো উপায়ে আমাদের সৈন্য অর্থাৎ সে রক্তকণিকাদের আগে থেকেই বলে দিতে পারি যে শত্রু কিন্তু দেখতে এমন, জীবাণুটা কিন্তু দেখতে এমন, আর ওকে এইভাবে সাইজ করতে হয়, তাহলে তাদের লড়াইটা অনেক সহজ হয়ে যায়। সে রক্তকণিকা আগে থেকে জেনে যাবে যে একে কীভাবে মারতে হবে, আর সে কারণে খুব দ্রুত তারা জয়ী হবে এবং আমরা রোগে আর আক্রান্ত হব না। সহজ কথায় এটি হলো শত্রুর একটা ডামি বা পুতুল, এবং এইটাকে দেখে শরীরের সৈনিকরা কিন্তু মনে করে যে এটা আসল শত্রু, এবং তার সাথে সাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করার অস্ত্র বা অ্যান্টিবডি তৈরি করে। ফলে ভবিষ্যতে যখন কোনো আসল ব্যাকটেরিয়া বা জীবাণু বা ভাইরাস আক্রমণ করবে, তখন তারা কিন্তু আগের থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। ভ্যাকসিনের শুরুটা হয়েছিল কিন্তু বেশ এক রোমাঞ্চকর গল্পের মাধ্যমে। সালটা ছিল 1796। তখন সারা পৃথিবীতে একটা রোগের খুবই প্রাদুর্ভাব ছিল। রোগটা হচ্ছে গুটি বসন্ত। আমাদের যাদের হয়েছে বা আমাদের আশেপাশে যাদের হয়েছে, আমরা কিন্তু জানি যে গুটি বসন্ত আসলেই কত কষ্টকর একটা রোগ। তখনকার সময় এই গুটি বসন্ত হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষজনের নিশ্চিত মৃত্যু ছিল। তো ওই সময় একজন গ্রাম্য ডাক্তার নাম এডওয়ার্ড জেনার, তিনি লক্ষ্য করলেন তার বাড়িতে যে গোয়ালিনী কাজ করে তার ওই গুটি বসন্ত হয় না। তার একটা বসন্ত হয়, তাকে বলা হয় কাউপক্স বা গরুর বসন্ত। তিনি এই গোয়ালিনীর শরীর থেকে কাউপক্সের উপাদান নিয়ে একটা 8 বছর বয়সী শিশুর শরীরে ঢুকাই দেন। শিশুটা প্রথমে কিছুটা অসুস্থ হলেও পরে পুরোপুরি সেরে ওঠে, এবং তারপরে এডওয়ার্ড জেনার আসল গুটি বসন্তের জীবাণু কিন্তু ওই ছেলের শরীরে ঢুকিয়ে দেন, এবং তিনি লক্ষ্য করে দেখার চেষ্টা করেন যে ছেলেটি আসলে অসুস্থ হচ্ছে কিনা। ছেলেটি সৌভাগ্যক্রমে কিন্তু আক্রান্ত হয়নি। তো জেনার আসলে পরীক্ষা করে বোঝালেন যে মৃদু একটা রোগ শরীরে পুশ করে বড় একটা রোগের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে তোলা যায়। গোয়ালিনীকে দেখেই এডওয়ার্ড জেনার এটার আবিষ্কার করেছিলেন। তো যে কারণে ভ্যাকসিনেশন নামটা এসেছে ভ্যাক্কা থেকে। ল্যাটিন ভাষায় ভ্যাক্কা মানে হচ্ছে গরু। একটা ভ্যাকসিন বা টিকার কিন্তু কয়েকটা ডোজ থাকে। তা আমরা অনেকে টিকা দেওয়ার পরে ওই দ্বিতীয় ডোজটা কিন্তু আর নিতে চাই না। দ্বিতীয় ডোজটা আসলে কি, কেন এই দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ দরকার? এর কারণ হলো আমাদের মেমোরি সেল। শরীর যেন আসলে ওই শত্রুর চেহারাটা ভুলে না যায়, সেজন্য তাকে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়। এটা অনেকটা পরীক্ষার আগে রিভিশন দেওয়ার মতো। তাহলে ভ্যাকসিন আসলে কোনো বিষ নয়, বরং এটি আমাদের শরীরের একটি আধুনিক ট্রেনিং সেশন। এটি আমাদের ইমিউন সিস্টেমকে আরও বুদ্ধিমান করে তোলে। পোলিও থেকে কোভিড বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে এই ভ্যাকসিনেশন পদ্ধতি। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।